সাহারিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া, আজকে আপনি খাবেন, কালকেও খাবেন সকালবেলা। আর সাতটা আজওয়া যদি খেতে পারেন সকালে, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার খায়া ট্রাই করেন না, এটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন। তো আজওয়া খাওয়া, আজওয়া বা খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য, এগুলো ঘরে থাকা উচিত। বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়ান না, এরা খাওয়ায় আচার, তেঁতুল, পরে মেধা হয় খারাপ। ভালো জিনিস খাওয়াতে হবে। ঈসা নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন, ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। তো খাবে কি? খেজুর। পান করবে কি? ঝর্ণার পানি, সামনে পানি আছে, পানি পান করবে। তো খেজুর কোত্থেকে আসবে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই, ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিবেন। কারণ আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন? এত খাদ্য, এজন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন। এরা খালি তেঁতুল খাইতে চায়, আর আপনারও তেঁতুল খাওয়ান, পরে ওই সন্তান মেধা কমায়। তেঁতুলে তো এমনি মেধা কমায় দেয়, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খেতে বল। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাও। কথা কি বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহারির। সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো, বাস। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাহারি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি, আর সাহারি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে 40 মিনিট, 30 মিনিট, তখনও তাহাজ্জুদ পড়তে পারবেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ পড়া যাবে না। না, তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে, আপনি খান বা না খান তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহলে সাহারির আগেও তাহাজ্জুদ পড়তে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি পড়তে পারবেন? তাহাজ্জুদ পড়তে পারবেন। এটা কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। তাহলে তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। সাহারি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম, আমরা রোজা রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেন। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয়, দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায়া দিবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।